তো বন্ধুরা, এই ছেলে পরীক্ষা দিতে এসছে। ও কলেজে চলে গেছে ছেলে। আর 10টা থেকে বসেছে পরীক্ষা, 3 ঘন্টা হবে। একবারে পরীক্ষা হয়ে গেলে নিয়ে চলে যাব, কারণ বাড়ি থেকে তো অনেক দূর। কলকাতা থেকেও পুরো কলকাতা শেষ মাথায় পরীক্ষা হচ্ছে, একদম গ্রামের দিকে। সকালবেলা আজকে ভোরবেলা 5টায় উঠেছি। 5টায় উঠে রান্না বাড়া সব করে টিফিন বানিয়ে ছেলেকে টিফিন খাইয়ে যেতে যেতে 3-4টে বাজবে। আর তারপর আর রান্না করে খেতে ইচ্ছে করবে না। আর টিফিন নিয়ে এসেছিলাম, পাউরুটি, স্যান্ডউইচ বানিয়েছিলাম। ছেলেকেও খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। আর চা করিনি, চা প্রতিবারে আনি, এবারে চা খাইনি। গরম যা, এই গরমে বসে তো রোদটা আজকে কম বলে তো গাড়িতে বসে আছি। এখন হয়ে গেছে অনেকক্ষণ পরীক্ষা, অনেকটা হয়ে গেছে, 1.5 ঘন্টার হয়ে গেছে। আর 1.5 ঘন্টায় বাকি আছে, হয়ে গেলেই এই 1টা-1.5টার সময় শেষ হবে পরীক্ষা। আমি ছোট করে একটু ভিডিওটা করে দিই। আর আজকে আম বাগানে যায়নি, আম বাগান ওইদিকে, ওই যে সেই আম বাগান, জঙ্গল, এই যে বাচ্চাগুলো খেলছে ওখানে। আর রাখিনি, গাড়ি রোডের উপরে রেখেছি। এই যে পুরো আম গাছে ভর্তি, জঙ্গল পুরো, অনেক রকমের গাছ আছে, শুধু আম নয়। আর এই যে ছেলের কলেজ পরীক্ষা হচ্ছে যেখানটা, ওই সবুজ বিল্ডিংটা, ওটা একটা নার্সিং হোম। এখানে সব ডাক্তারি পড়তে আসে, তো এখানে একদম গ্রামের দিকে। এখানে সব চাষ হয়। এই প্রতিবারে আসি, পেঁয়াজ নিয়ে যায় কিনে, এবারে আর কিনিনি। পেঁয়াজ তো আমাদের এখন খাওয়া বন্ধই আছে প্রায়। কদিন খাচ্ছিলাম খুব পেঁয়াজটা। হোমিওপ্যাথি ওষুধ খায় তো, ডাক্তারবাবু বারণ করে দিয়েছে পেঁয়াজ খেতে। হোমিওপ্যাথির ওষুধের অ্যাকশনটা কেটে যাবে। আর এইখানে খাল, এই যে খালের পাশেই গাড়িটা রেখেছি, সবুজ আর সবুজ চারদিকে, গাছে ভর্তি। হাওয়া দিচ্ছে আজকে ফুরফুর করে, একটুখানি আজকে ফুরফুর করে অনেকটা হাওয়া দিচ্ছে। ওই জন্যে মাঝে মাঝে এসে চালায়, আজকে আর চালাইনি। একটু হাওয়াটা দিচ্ছে। আর আসার সময় তো একটু গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছে, কাল রাত্রে তো হয়েছে, আবার সকালের দিকেও নেমেছিল বৃষ্টিটা জোর। আসার সময় বেশিক্ষণ হয়নি, কিন্তু বৃষ্টিটা হচ্ছিল। একটু ঠান্ডা, অল্প ঠান্ডা ঠান্ডা আছে, রোদটা বেরোয় না, হালকা হালকা রোদের আতাসটা আছে। তাও ভ্যাপসানি গরম, প্রচণ্ড ভ্যাপসানি গরম। আমি এই রুমাল ভিজিয়ে নিয়েছি জলে, এই যে জলে ভিজিয়ে, আর এর মুখে ঠান্ডাটা দিচ্ছি, আরাম হচ্ছে। ঠান্ডা রুমালটা দিয়ে না চোখগুলো আরাম হচ্ছে। সকালবেলা সেই ভোর 5টায় উঠে ঝাঁট পাট পোছা সমস্ত কিছু করে, ঘরে পুজো করে, আর ছেলের কপালে দই চন্দন ফোঁটা দিয়ে, চাল দিয়ে ফোঁটা দিয়েছি। আমিও পড়েছিলাম, মুছে দিয়েছি, গরম করছিল। এই যে রুমালটা ভিজিয়ে দিয়েছি, চোখে মুখে জল। মেঘ করে আছে, আকাশে মেঘ করে আছে, আর হাওয়া দিচ্ছে হালকা হালকা।
এই যে গাছের পাতা। মিলে আজ ঘরে যেয়ে সেই খাবার ভিডিও করতে হবে, তো বড় ভিডিও, যে খাবারগুলো গরম করব আর আলু ভাতেটা মাখবো। ছেলে যদি ডিম ভাজা খাবো বলে তাহলে ডিম ভাজা করে দেবো, ব্যাস হয়ে গেল। আলু ভাজা, ডাল, আলু ভাতে সবই করা আছে। কালকের ডাল করেছিলাম, ওইটাই ডাল আর আজকে আর করিনি। ওই ডালটাই আবার মানে সোমবুড়ে ফুটিয়ে নিয়েছি, অনেকটাই ছিল, আবার করলে নষ্ট হতো। তো সকালবেলা টাটকা আলু ভাজা আর আলু ভাতেটা করে এসেছি। যে মাছও আছে ফ্রিজে, মাছ ভাজাও করতে পারি, আর নাহলে ডিম ভাজা করে দেবো। ছেলে মনে হয় ডিম ভাজাই খাবে। তো আজকে এই একটা পরীক্ষা হয়ে গেল। ওখান থেকে স্কুলের বাস এসছে, ওই যে দূরে বাসগুলো দাঁড়িয়ে আছে কলেজের সামনে, ওই নার্সিংহোমের সামনে। ওই অন্য স্কুলের বাস, ছেলের স্কুলের নয়, অন্য স্কুল থেকেও আরও পরীক্ষা দিতে আসে, তো একসঙ্গেই হয়। বাসগুলো সব বাসে যারা বাড়ি যাবে পরীক্ষা হয়ে গেলে তাদের সন্ধে হয়ে যাবে, সন্ধ্যেরও বেশি। কোথায় কোথায় বাড়ি, এখান থেকে যাবে কলেজে, কলেজ থেকে সব কারো গাড়ি আছে নিয়ে যাবে, আর না হলে পরে ওই যে যার বাস ট্রেন যা আছে ধরে চলে যাবে। আমারও প্রথম বছর ওরকমই হয়েছিল। তারপরে আমি স্যারকে, ছেলেকে জিজ্ঞেস করতে বললাম যে পরীক্ষা হয়েই চলে আসবি, অনেক তাড়াতাড়ি চলে আসবি। হ্যাঁ, সারাদিন যে পরীক্ষার সময় পড়াটাও তো নষ্ট হবে, যদি সারাদিন কেটেই গেল, সন্ধেবেলা বাড়ি ফিরবে, দরকার নেই। এখন ওই হয়ে গেলেই আমি নিয়ে চলে যাই, তুলুন 3-4টের মধ্যে ঢুকে পড়ি, যে খেয়ে একটু পড়তেও পারে। কদিন ধরে তো একদম টানা রাত জাগা চলছে, রাত জেগে পড়ছে, সকালতে পড়ছেই, আবার রাত্রিবেলাও সারা রাত জাগা। ওই জন্যে একটুখানি সকাল করে খাইয়ে দেবো, যে একটু শুয়ে একদম ঘুম পাড়িয়ে দেবো, একটু ঘুমলে শরীরটা ফ্রেশ হবে। তো চলুন ভিডিওটা আবার বাড়ি গিয়ে করবো। তো এখানে বসাই দিই, একটুখানি করে নিলাম, তো পরে কথা। তো বন্ধুরা চলে এলাম ভাত নিয়ে, কলেজ থেকে ছেলেকে নিয়ে এলাম পরীক্ষা দিয়ে, আর এই যে এসে ভাত সকালবেলা করেই গিয়েছিলাম, ভাতটা গরম করলাম, আলু ভাতে মেখে দিলাম, আর ডিম ভাজা, আলু ভাজা, আর এখানে ডাল, আর আমি খাবো জল ঢালা ভাত। আলু ভাতে আলু ভাজা, আর এই যে জল, গরম ভাতেই জল নিয়ে নিয়েছি, আমার এই ডাল দিয়ে ভাল লাগছে না এদিকে, তো আমি জল দিয়েই খাবো। তো খেয়ে নিই, 3:30 বেজে গেছে এসে গরম করতে করতে। তো চলুন, তো খেতে স্টার্ট করে দিই, খুব খিদেও পেয়েছে। আমার এরকম গরম ভাত খুব ভালো লাগে। ডিমটা ঠান্ডা হয়ে গেল, কত সুন্দর ভেজে দিয়েছি। ডালও গরম, সব গরম। একটু কাঁচা পোস্ত করে নিলে ভালো হতো। অফ কর ক্যামেরাটা।